টু এর কেন আমি এত বড় ফ্যান, ওই জায়গায় একটা এতিমখানায় ইফতারের ব্যবস্থা করতেছে সবাই মিলে। 5-6 বছর তো চালাবই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিলয়, ব্যাক অন দ্য হুইলস। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে পড়ছি। প্রত্যেক ভিডিওতে বলে নতুন ভিডিও নিয়ে আসছি, পুরানো ভিডিও নিয়ে তো অ্যাকচুয়ালি আসা যায় না। নতুন ভিডিও নিয়ে আসছি। হর্নেট 2 এর কেন আমি এত বড় ফ্যান, কেন এত পছন্দ, এবং আমি নিজেকে কেন হর্নেট 2 এর দালাল হিসাবে নিজেকে গণ্য করি। আজকে সেই ব্যাপারে কিছু কথা বলবো, কারণ এই বাইকটার অনেক ভালো ভালো গুণ আছে, যেই কারণে বাইকটা আমার এত বেশি পছন্দ হয়েছে। অনেক দিন পরে গিয়ে আমার কোনো বাইক এত বেশি পছন্দ হয়েছে, এই ব্যাপারে কথা বলবো। আর হর্নেটের ব্যাপারে কথা বলা ছাড়াও আমি আজকে আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে যাচ্ছি ঢাকায়, যে জায়গায় আমার জন্ম, ধোলাইপাড়, যাত্রাবাড়ি ধোলাইপাড়ের ভিতরে যাবো আজকে। আমার বন্ধুরা সবাই আজকে ওই জায়গায় একটা এতিমখানায় ইফতারের ব্যবস্থা করতেছে সবাই মিলে, তো ওইখানে সামিল হতে যাচ্ছি। আপনাদের সাথেও কিছুটা টাইম ওই জায়গায় শেয়ার করতে ট্রাই করব আমরা, কারণ আমি এই ব্যাপারগুলোতে সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। মানে যারা গরিব টরিব আছে তাদের হেল্প করা, এতিমদের সাহায্য করা, বা তাদের সাথে সময় স্পেন্ড করা। আমরা এই ইফতার পার্টিগুলো বেসিক্যালি বন্ধুরা একসাথে করতাম, তো এবার ডিসিশন নিলাম যে একসাথে যেহেতু করি, তো আমরা কেন এতিম যারা আছে তাদের সাথে করবো না, তো ওদের সাথেই করি, আমরা আনন্দগুলো ভাগাভাগি করে নিই। তো ওই হিসাব করি আজকেও প্ল্যান, এবং আমরা সেখানেই যাচ্ছি। আমি এখন, যদিও আমি অনেক লেট করে ফেলছি, আমার সকালে যাওয়া উচিত ছিল। তো চলুন যাই, এবং যেতে যেতে আপনাদের হর্নেট 2 এর কিছু গুণগান শোনাই। গুণগানই বলতে পারে, কারণ ম্যাক্সিমাম জিনিস ভালো লাগছে দেখি হর্নেটটা আমার এত বেশি পছন্দ। হর্নেটের প্রথম যেই জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা এটার লুক এবং ডিজাইন। প্রথমে দর্শনধারী, পরে গুণ বেচারি, একটা জিনিস আপনারা জানেনই, এটা সবসময় প্রচলিত। তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম না। তো প্রথমে গাড়িটা দেখে আমার বেশি ভালো লাগছে, এরপরেই বেসিক্যালি আমি গাড়িটা চালাইছি এবং গাড়ির বাকি জিনিস সম্পর্কে জানতে পারছি। তো লুকের কথা যদি বলি, আপসাইড ডাউন সাসপেনশন হলো একটা বাইক, দেখতে সুন্দর হবে এটাই স্বাভাবিক। আপনার জিনিস খেয়াল করে দেখবেন, ইউএসডি ফর্ক সহ যে বাইকগুলো, সেগুলো স্বাভাবিক বাইকের থেকে আমাদের কাছে আই ক্যাচি বেশি লাগে, দেখতে সুন্দর বেশি লাগে। তো ওই জিনিসটা এটার মধ্যে ছিল। তারপরে একটা চাবি, এই জায়গাটাতে চাবিটা এই জায়গায় না, তো এই জিনিসটা আমার খুব পছন্দ, মানে এই জায়গায় চাবির যে ব্যাপারটা। সো এটা আরেকটা রিজন। প্লাস এইটার যেই ম্যাট এবং গ্লসির যে কালার কম্বিনেশন, এই জিনিসটা আমার খুব পছন্দ, মানে ভালো লাগছিল, পছন্দ বলতে কি। তো এই হলো প্রথম, যেটা দর্শনধারী যে ব্যাপারটা বললাম, দেখে প্রথমে ভালো লাগছে, পরে বাকি জিনিসের ব্যাপার। তো দেখে ভালো লাগার পরেই তো ডিসিশন নিছি যে নিব। তারপর চালায় দেখলাম, তারপরে তো একদম ফ্যান হয়ে গেলাম যে হ্যাঁ এটাই নিব। চালায় কোন কোন ব্যাপার ভালো লাগছে সেটা যদি বলি, প্রথমেই বলবো গাড়ির সাইজ অনুযায়ী এবং ওয়েট অনুযায়ী এটার যে টর্ক, এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাড়িটার হ্যান্ডেল ধরার যে পজিশন, এটা খুবই জোস, মানে এত আরাম, এই পজিশনটাই আরাম। তো এইটার কারণে এই গাড়িটা অনেক বেশি কমফোর্টেবল। তারপরে যদি বলি এইটার ইঞ্জিনের সাউন্ড, এই গাড়িটার ইঞ্জিন এবং এক্সজস্টের সাউন্ডও বলি যদি, একদম টপ নচ, একদম হালকা মিষ্টি একটা সাউন্ড। আপনি লো আরপিএমে গাড়ি চালাইলে যে কিছু চালাইতেছেন বোঝাই যাবে না, মানুষ বিরক্ত হবে না কোনো সময়। আর হাই আরপিএমে যাবেন, এত সুন্দর একটা এক্সজস্ট নোট ভাই রে ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর এক্সজস্ট নোট। বাইকের মাইলেজ, হ্যাঁ 180cc যদি আমি চিন্তা করি, তাহলে এটার মাইলেজও মাশাআল্লাহ ভালো। আমি আসলে যা পাচ্ছি মাইলেজ আমি সন্তুষ্ট, যদিও আমি 40 পাচ্ছি না, 40 কিছুটা নিচেই পাচ্ছি এখন। তারপরও বলবো আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, কারণ আমার রাইডিং স্টাইল অনুযায়ী এইটা খুব ভালো মাইলেজ। তো মোটামুটি যারা একটু লোয়ার আরপিএমে বা গাড়ি খুব বেশি রেভ না করে চালায়, তাহলে এটা 40+ পাবে নিঃসন্দেহে, ওইটা নিয়ে কোনো সন্দেহই নেই। দেখেন অবস্থা, কেমন রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিল, বাংলাদেশের মানুষ।
ভাই এদের মাথায় বুদ্ধি আল্লাহ কম দিয়েই পাঠায় না, এরা কম চায় নিয়ে আসে বুদ্ধি, আল্লাহ মাহুদ জানে। সো এই ব্যাপারগুলা তো আমি বললামই, পাওয়ারের কথাও যেহেতু বলে ফেললাম। এবার আসি বাইকের ব্রেকিং সম্পর্কে। যদিও সিঙ্গেল চ্যানেল এবিএস এই জিনিসটা আমাকে কষ্ট দিচ্ছে, ডাবল চ্যানেল এবিএস হলে এই জিনিসটাও খুব ভালো হতো। তারপরে এটার ব্রেকিং বাইক খুবই অসাধারণ। এক বড় ভাই বলতেছিল যে ভাই ব্রেকিংয়ের একটা ভিডিও দেন। সত্যি করে বলতে আমি আসলেই চাইছিলাম এই সপ্তাহে ব্রেকিংয়ের ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু প্রবলেম যেটা হয়েছে ভাই, রোজা রেখে না আমি ওই পরিমাণ এনার্জি দিয়ে ভিডিও করতে পারতেছি না। কারণ কি, ব্রেকিং ভিডিও করতে গেলে আমার আরেকজন লাগতো যে হচ্ছে আমাকে একটু হেল্প করতো, এমন কেউ তো পাইই নেই, কারণ সবাই একটু ব্যস্ত। হয়তো ঈদের আগে আগে সবাই ফ্রি হলে তখন করা যাবে। আর সেকেন্ড হচ্ছে বারবার ব্রেক, মানে হচ্ছে ব্রেকের লিমিট চেক করার জন্য ওইভাবে পুশ করে ব্রেক করা আসলে শরীরের উপর অনেক বেশি জোর জবরদস্তি হয়ে যাবে। আমার কয়েকদিন রোজা রাখতে বেশ ভালোই ব্রেক পেতে হচ্ছে। গরমটা যেই দিন পর থেকে পড়া শুরু করলো, মানে এই যে বৃহস্পতিবার, গতকালকের কথাই বলতেছে, আজকে তো শুক্রবার, গতকালকের গরমটাই যদি চিন্তা করি, আমি তো রাস্তায় বাইকের উপর ছিলাম অলমোস্ট 3 ঘন্টা ভাই, জ্যামের মধ্যে। আমার যান জীবন বের হয়ে গেছে, আমি কি বলবো। তো আজকেও আমার যাওয়া লাগতেছে, আমার অলরেডি হচ্ছে গলা টলা শুকিয়ে গেছে, কথা বলতে অনেক কষ্ট হইতেছে। বা যেহেতু বলছি আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা ভিডিও দিব, ওই কারণে চিন্তা করলাম ভিডিওটা করে ফেলি, খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভিডিওটা শেষ করি। হ্যাঁ, এই বাইকটার ব্রেকিং অসাধারণ। আপনি যদি ব্রেকিং বাইট বলেন, রেসপন্সের কথা বলেন, ব্যালেন্সের কথা বলেন, তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড এটা ব্রেকিং নিয়েও। তো খারাপ লাগার মতন কিছু মনে হয়নি বাইকটা চালা। বাইকের অপছন্দের বিষয় যদি বলি, বাইকের ইঞ্জিনের কালার কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে নাই। ইঞ্জিন হেডের অনেকেরই কালার উঠে যেতে দেখছি, আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো কোয়ালিটির কালার মনে হয়নি। খারাপ দিকের মধ্যে আরেকটা হইতে পারে, এটার হ্যান্ডেল বার নিয়ে হচ্ছে অনেকের কমপ্লেইন আছে। এক ভাই তো বলছে প্রতিবন্ধী হ্যান্ডেল। হ্যাঁ, এটা প্রবলেম হইতে পারে, কারণ হচ্ছে যেই সিস্টেমে হ্যান্ডেল বার সেট আপ, প্রবলেম হওয়াটা স্বাভাবিক। এটা কেউ বানায় বা মিথ্যা কথা বলতেছে না, অনেকেরই হচ্ছে না, না হইলে আলহামদুলিল্লাহ আমারও হয় না এখন পর্যন্ত, আমি চাই না হোক। তো ইঞ্জিন লিকেজের ইস্যু ছিল, ওই প্রবলেমটা গন, আর কোনো প্যারা নাই। জাস্ট হচ্ছে একটু মেনটেন করা লাগবে, তাহলে ওই ইস্যুটা আর আসবে না। যেমন হচ্ছে অয়েল চেঞ্জ করার সময় ওই ওয়াশার চেঞ্জ করতে হবে, এগুলাই আর কি, খুব ছোটোখাটো জিনিস। তো ওভারঅল আরেকটা জিনিস যদি আমি বলতে যাই খারাপের মধ্যে, এই জিনিসটা হয়তো অনেকেই মিস করছে, এটা লুকিং গ্লাসটা বাজে ভাই। কারণ লাইট টাইটের কথা তো আমিও বলছি, অনেকেই বলতেছে লুকিং গ্লাসের দেখতে অনেক সুন্দর কেউ, বাট ভিউইং অ্যাঙ্গেল খুবই বাজে, ব্লাইন্ড স্পট অনেক বেশি, আপনি অনেক কিছুই দেখবেন না লুকিং গ্লাসে। তো আমার জন্য এটা খুব বিব্রতিকর অবস্থা তৈরি করে ফেলে। আমি লেন পরিবর্তন করার সময় ভয়েই থাকি কাইন্ড অফ, যে সব কিছু দেখেই লেন চেঞ্জ করতেছি কিনা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঢাকা শহরের মেইন রোডগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার 70-80% রিজনই হচ্ছে লেন পরিবর্তন। হ্যাঁ, লেন পরিবর্তনের সময় হচ্ছে না দেখে লেন পরিবর্তন করার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো আমি সবাইকে যখন সাজেশন দিই, আপনারা একটু দেখে শুনে লেন পরিবর্তন করবেন, কিন্তু নিজের বেলায় যদি ওটা না করতে পারি তাহলে তো সমস্যা ভাই। আর মানুষেরকে দেখানোর জন্য না, নিজের সেফটির জন্য তো এটা ইম্পর্ট্যান্ট। তো এই একটা জিনিস আছে, কিন্তু এইগুলাকে আমি হচ্ছে কোনো প্রবলেমই মনে করতেছি না, মানে সাইডে রেখে তারপরও আমি এই বাইকটার গুণগান গাইতেছি। কেন গাইতেছি? কারণ ভাই এই গাড়িটার চালায় আলাদা একটা শান্তি আছে। আমি তো ঠিক করছি যে এই গাড়িটা আমি প্রায় 5-6 বছর তো চালাবই, মানে 5-6 বছর আমি এটার সাইডে কোনো বাইক যদি আমি কিনিও এই বাইকটা থাকবে। আর আমি এই বাইকটা আসলে বিক্রি করবো না ইনিশিয়ালি চিন্তা করছি, কিন্তু বলা তো যায় না আল্লাহ কখন কী প্ল্যান করে রাখছে। যদি কোনো রকম প্রবলেম আমার ফেস করতে না হয় তাহলে আমি এই বাইকটা কখনো বিক্রি করবো না। এবং তার পিছনে আপনারা বুঝতেই পারতেছেন অনেক বড় রিজন আছে, নাহলে আমি এই কথা কেন বলতেছি। একটা বাইক আমি যেখানে বাইক 6-7 মাসের বেশি চালাচ্ছি না, ওখানে আমি বাইক বলতেছি বিক্রিই করবো না। কারণ হচ্ছে এই বাইকটা চালায় আমি একটা মানসিক শান্তি পেয়েছি, আমি এটা আপনাদের বুঝাইতে পারবো না। বাইকটার ইঞ্জিনের কথা বলেন, বাইকটা চালায় মজার কথা বলেন, ফান টু রাইড একটা বাইক, এত জানি না ভাই, ওভারঅল না আমি আপনাদের বুঝাইতে পারবো না। এই বাইকটার মধ্যে একটা শান্তি পাচ্ছি আমি, মানে মেন্টাল পিস পাইতেছি। তো
আর এটা পাবো না কেন ভাই, সব কিছু তো টপ নচ আমার কাছে মনে হয়েছে। একটা বাইকের ইঞ্জিন থেকে যা আশা করবেন, স্মুথ গাড়ির থেকে বাইকের থেকে যা আশা করবেন সব কিছুই আছে এখানে। যেমন এটা কন্ট্রোল হ্যান্ডেলিং এত সুন্দর, আপনি চিন্তা করলেও অবাক হয়ে যাবেন যে নতুন বাইক চালানো শিখছে এমন কেউ দিলেও এই বাইকটা আরামসে চালাইতে পারবে ভাই। এবং আমার মনে হয় যে নতুন যারা বাইক কিনতে যেতেছে তারা এই বাইকটা চোখ বন্ধ করে নিক, খুব আরাম করে চালাবে। এবং আপনার রাইডিংয়ে কোনো ফল্ট থাকলেও এই বাইকটা সেটা ইগনোর করে সুন্দরভাবে, মানে হচ্ছে আপনাকে সেভ করে নিয়ে আসবে ওই সব কিছু জায়গার থেকে, যে সব জায়গায় আপনার ফল্ট আছে, কারণ বাইকটা এত ইজি টু রাইড। তো এইসব কারণেই হচ্ছে স্বঘোষিত দালাল হর্নেট 2.0। এমনিও আমি হোন্ডার হচ্ছে ইঞ্জিনের অনেক বড় ফ্যান, সো ওইখান থেকেও কিছুটা জিনিস আসছে এটা ফ্যান হওয়ার পিছনে। ওভারঅল ইটস আ ভেরি গুড বাইক। তাই এই বাইকটা যতক্ষণ চালায় আমার কাছে ততক্ষণই ভালো লাগে। আমার খেয়াল আছে বাইকটা আমি নতুন নেওয়ার পরে যখন কিনলাম আর কি, আমার তো সপ্তাহে হচ্ছে 5 দিন অফিস, তো অফিসে লাঞ্চ ব্রেক 1 ঘন্টা, আমি লাঞ্চ ব্রেকেও হচ্ছে বের হয়ে বাইকটা চালাইছি। মানে আমি একদম সেই বাচ্চাদের মতন করতেছিলাম, মানে প্রথম বাইক কিনলে মানুষ যেমন ফিল করে না, সেম ফিল হচ্ছিল আমার। তো এইটা আমার চাইল্ডহুড রিমেম্বার আর কি মনে করাই দিছে, এত ফান টু রাইড একটা বাইক। তো এই কারণগুলোর কারণেই আমি হর্নেট এত বেশি পছন্দ করি, হোন্ডা হর্নেট 2.0 2.0। আপনারা আমার কথা শুনে বুঝেই গেছেন যে এটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে। তো চলুন এখন যাত্রাবাড়ি যাই, গিয়ে ওইখানকার অবস্থা কি দেখে আসি এবং বন্ধুবান্ধবদের সাথে আপনাদের একটু পরিচয় করায় দিই, মাদ্রাসার ছাত্রদের সাথেও আপনাদের দেখা করায় দিই, ওদের সাথে আনন্দ ভাগাভাগি করার ট্রাই করি সবাই মিলে। চলুন গিয়ে আমি আবার হচ্ছে ভিডিও স্টার্ট করতেছি। الله